দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে ত্রিপুরা ভবন। এরই মধ্যে আবার মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠনে যোগ দিতে গিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানেও ত্রিপুরা ভবনের জন্য জায়গা দেখলেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হল, দেশের বিভিন্ন প্রান্তে ত্রিপুরা ভবনগুলোতে সাধারণ মানুষ যদি যেয়ে থাকতে চায়, তাহলে এইখানে সেইখানের অনেক রকম অজুহাত দেখিয়ে জায়গা পাওয়া যায় না। তা এখন রাজ্যের মন্ত্রীরা আবার বলছেন সাধারণ মানুষের সুবিধার্থে মুম্বাইয়ে ত্রিপুরা ভবন খোলা হচ্ছে। কিন্তু আদৌ কি এই ত্রিপুরা ভবনে সাধারণ জনগণের কোনো রকম ঠাঁই হবে? বিভিন্ন প্রান্তে যেই সব ত্রিপুরা ভবন রয়েছে, সেই সব ভবনে থাকতে গেলে আমলাদের লিখিত চিঠি নিয়ে যেতে হয়, না হলে কাউকে থাকতে দেওয়া হয় না। আর কি তাহলে মুম্বাইতে যে ত্রিপুরা ভবন হতে চলেছে, সেই ভবনে এরকমই পরিস্থিতি হবে, নাকি রাজ্যের সাধারণ জনগণ ঠিকই ভালো চিকিৎসার জন্য যাওয়া সাধারণ মানুষরা ওইখানে জায়গা পাবে? তাই এখন দেখার। There will be only VVIP room and VIP rooms, 5 numbers of VIP rooms. On the fourth floor, there will be a 1 BHK, 2 BHK, 3 numbers of 2 BHK and 1 number of 3 BHK. আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে, তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই। তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি। তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি। আমি আজকে ভোট টেকিং সিরিমনিতে, আপনারা জানেন যে আজকে এখানে ভোট টেকিং সিরিমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন। তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম, যে জায়গাটা দেখে নিই। তো দেখে খুব ভালো লাগলো, খুব লুক্রেটিভ জায়গা, আর খুব কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে। যে সব দিক দিয়ে দুটো রাস্তা আছে, এদিকে সামনেও আছে, পেছনেও আছে, দুদিকে রাস্তা হচ্ছে। এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন। তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে, আমি দেখেছি 1-2 জায়গায় হয়তো বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব। তো আমরা অলরেডি প্রায় 100 কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি। তো সেই অনুযায়ী জায়গাটা আমরা নিয়েছি। আজকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো। এবং আগামী দিনে ত্রিপুরার যারা পেশেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে, ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে।